মোডাল অক্সিলিয়ারিজ বলতে এমন কিছু ভার্ব বোঝায় যে ভার্বগুলো সাধারণত সম্ভাব্যতা বোঝাতে ব্যবহৃত হয়। কোনো কোনো ক্ষেত্রে সম্ভাব্যতাটা তীব্র থাকে, আবার কখনো কখনো সম্ভাব্যতা ছোট থাকে। এটা বিভিন্ন মোডাল অক্সিলিয়ারিজের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, আমি যদি বলি উইল, এটা একটা মোডাল অক্সিলিয়ারি। আই উইল মানে আমি করব, এটা সম্ভাব্যতা খুবই হাই। কিন্তু যদি আমি বলি আই ক্যান মানে আমি করতে পারি, হ্যাঁ, সম্ভাবনা আছে কিছুটা। আবার আমি যদি বলি আই মে ডু দিস, সেক্ষেত্রেও সম্ভাব্যতা আছে আমি নাও করতে পারি। আবার যদি বলি আই মাস্ট ডু দিস, তাহলে কিন্তু এটা আরও তীব্র, আমাকে করতেই হবে, এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে। সো মোডাল অক্সিলিয়ারিগুলো শুধুমাত্র সিম্পলভাবে সম্ভাব্যতা বোঝাতে ব্যবহৃত হয় না, গ্রামারের অনেক জটিল জটিল ব্যবহার আছে এগুলোতে, যেগুলো আমরা পরবর্তীতে শিখব। প্রত্যেকটা মোডাল অক্সিলিয়ারির নিজস্ব পাস্ট টেন্স আছে। এই পাস্ট টেন্সগুলো কখনো কখনো বিশেষ বিশেষ সম্ভাব্যতা বোঝাতে ব্যবহৃত হয়। যখন আমরা কন্ডিশনাল সেন্টেন্সেস শিখব, তখন দেখব যে এই মোডাল অক্সিলিয়ারিগুলো ব্যবহৃত হচ্ছে এবং তাদের পাস্ট টেন্সগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। ফর এক্সাম্পল, উইল শব্দটির পাস্ট টেন্স হচ্ছে would, ক্যান শব্দটির পাস্ট টেন্স হচ্ছে could, মে শব্দটির পাস্ট টেন্স হচ্ছে might, শ্যাল শব্দটির পাস্ট টেন্স হচ্ছে should, মাস্ট শব্দটির পাস্ট টেন্স হচ্ছে had to। এখন এই পাস্ট টেন্সগুলো কেবলমাত্র শুধুমাত্র পাস্টেই ব্যবহৃত হয় তা কিন্তু না। আমরা ভবিষ্যতে দেখব যে কন্ডিশনাল সেন্টেন্সেসের ক্ষেত্রে আমরা এই পাস্ট টেন্সগুলো কখনো কখনো প্রেজেন্টেও ব্যবহার করছি, কখনো কখনো আনরিয়ালিস্টিক সিচুয়েশন বোঝানোর জন্য ব্যবহার করছি। যখন আমরা কন্ডিশনাল সেন্টেন্সেস পড়বো তখন ব্যাপারটা আরও বেশি স্পষ্ট হবে।